কোরআনের সর্বনাশ আয়াত, এই একটা আয়াতই মুসলিম জাতিকে ধ্বংস করে দিচ্ছে। চলুন কি বলা হয়েছে শুরু করি। তবে তবে নিজেদের পত্নী, অর্থাৎ পত্নী মানে কি স্ত্রী, তবে নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাস দাসীদের সঙ্গে সেক্স করলে, অর্থাৎ অন্যথা করলে তারা নিন্দনীয় হবে না। এই আয়াতটা মুসলিম জাতিকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ তারা আবার পর্দার কথা বলে, পুরকার কথা বলে, এটা একটা ধোঁকাবাজি, ভণ্ডামি। এটা কোথায় আছে জানেন? এটা আছে সূরা মুমিনুন। কোথায়? সূরা মুমিনুন আয়াত নম্বর 6। তার মানে আপনার যে অধীনস্থ দাস দাসী, তার সাথে আপনি সেক্স করতে পারবেন, অর্থাৎ ধর্ষণ আর কি, যেটা আর কি ধর্ষণ বলে, এটা আপনি করতে পারবেন, তাতে কোনো বাধা নাই। সর্বনাশ করে দিচ্ছে এই একটা আয়াতই, সাড়ে সর্বনাশ করে দিচ্ছে। বোঝা গেছে? আরেকটা আয়াত বলি, আরেকটা আয়াত বলার পরে আমি একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে যদি কোনো নারী ধর্ষিত হয়, যদি কোনো নারী কোনো পুরুষের দ্বারা ধর্ষিত হয়, তাহলে সে যদি বিচার প্রার্থী হয়, সে ব্যাপারে কোরআন কি বলছে দেখেন। এখানে বলা হয়েছে যে তারা অর্থাৎ সেই ধর্ষিতা নারীরা যদি বিচার চাইতে আসে, তাহলে কি করতে হবে দেখেন। তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি? কয়জন সাক্ষী? 4 জন সাক্ষী উপস্থিত করেনি। যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি বা করতে পারেনি, সেই কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী। 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। এখন 4 জন সাক্ষী কোথায় পাবে বলেন? এই যে সেক্স করা বা ধর্ষণ করা বা, তাই না, আকাম করা, যাই বলেন, এগুলো কি প্রকাশ্যে হয় যে মানুষ দেখলো? তাই না? এটা তো গোপনে হয়, কৌশলে হয়, তাই না? তো এটা হচ্ছে কি আলামত দেখে বা লক্ষণ দেখে এটার বিচার করা দরকার, তাই না? এটা গোপন বিষয়, গোপনেও বিচার করা যেতে পারে। এটা আছে কোথায় জানেন? এই বিষয়টা আলোচনা করা হয়েছে আপনার সূরা নূর আয়াত নম্বর 13। কোথায়? সূরা নূরের আয়াত নম্বর 13। তো মনে করেন, আমি কিছু প্রমাণ দেই। মনে করেন যে এই যে এখন এই যে আষাঢ় মাস, এখন পাটের সিজন, এখন কিন্তু পাট এখনও কাটাকাটি হয় নাই। এই পাটের সিজনে গ্রাম অঞ্চলে এক শ্রেণীর যুবক যুবতীরা তারা পাটের ক্ষেত্রে কী করে জানেন? সেক্স করে, ধর্ষণ করে। যেটা কাছে গোপনে গোপনে করে, করুক বাবা। যদি ধরা পড়ে যায়, তো পাটের ভিতরে আপনার 4 জন সাক্ষী কই পাবে? এক, মনে করেন ধানের ক্ষেতের ভিতরে, ধান আছে না, ধান হয়েছে 4-5 ফিট ধান, আউশ আমন ধান। তো এর ভিতরে যদি কোনো নারীকে ধরে সেক্স করা হয়, তাই না? একটা মেয়ে ওষুধ আনার জন্য যাচ্ছে উপজেলা শহরে, কারণ সাধারণ দোকানে ওষুধ পাওয়া যাচ্ছে না, একা। আমার এলাকার একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে চায়না। তো সেই মেয়েটাকে ইরিগেশনের যে মেশিন আছে, ওই মেশিন ঘরের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে, কয়েকজনের মেয়ে ধর্ষণ করছে। পরে এটি জানাজানি হওয়ার পরে সেটা বিচার হয়েছে, এবং আজ থেকে প্রায়, এই আজকে 24 সাল, তো আজ থেকে প্রায় 15-20 বছর আগের ঘটনা। পরে অবশ্য 60,000 টাকা, ওই সময় 60,000 টাকা জরিমানা দিয়েছিল। পরে সেই মেয়েটার এখন আসলে বাচ্চা কাটাচ্ছা হয় না, মনে হয় ওই ওয়াশ এমনভাবে করছে যে জরাউর লেয়ারটা, উপরিভাগটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেই মেয়েটার এখন বাচ্চা হয় না। বুঝা গেছে বিষয়টা? তো এই হলো অবস্থা। এখন আবার মনে করেন যে কলাইয়ের ক্ষেতে বা আখ আছে না, গ্যান্ডারি ক্ষেতে, তারপরে মেস্তা আছে, মেস্তার ক্ষেতে, অথবা দুর্গম মাঠের ভিতরে,
হ্যাঁ, অথবা বাঁশঝাড়ের ভিতরে যদি কেউ কারো ধর্ষণ করে, একটা মেয়ে মাঠে গেছে গোবর আনতে, গরুর গোবর করতে, হ্যাঁ, দেখা গেলো যে বিলের ভিতরে, হ্যাঁ, তাকে ধর্ষণ করা হলো, তো সে চারজন সাক্ষী কোথায় পাবে বলেন? পাবে? আর কেউ কি সাক্ষী দেবে? দেবে না। আর সাক্ষী আন্দাজে কি বানানো যায়? যায় না। কিন্তু বিদেশে কিন্তু এর একটা ব্যবস্থা আছে, জানেন? বিদেশে কিন্তু ডিএনএ টেস্ট করে সাথে সাথে এই 10 মিনিটের ভিতরে বা 20 মিনিটের ফয়সালা করে দেয় যে তুমি দোষী, তুমি অ্যারেস্টেড, তোমাকে শাস্তি ভোগ করতে হবে, অথবা কী করবা করো। কিন্তু আমাদের দেশে যদি কোনো ধর্ষিতা মেয়ে যদি থানায় যায়, থানায় গেলে কী করে জানেন? ওই দারোগা বলেন আর অ্যাসিস্ট্যান্ট দারোগা বলেন অথবা কনস্টেবল বলেন যে তোমার কীভাবে ধর্ষণ করছে সেটা দেখি, আমি একটু করে দেখি। সে করে, পরে আরেকজন করে, 2-3 জন করার পরে তারপরে বলে যে ঠিক আছে তুমি সপ্তাহ পরে আসো, পরে তারা পাঠায় হাসপাতালে, পরে পরীক্ষা করে, যিনি পরীক্ষা করে ল্যাব টেকনিশিয়ান, যিনি আর কি, যারা পরীক্ষা নিরীক্ষা প্যাথোলজি করে তাকে বলে ল্যাব টেকনিশিয়ান বলে। তো তারা গোলায় ফেলায় কই যে তো ঝামেলা, এ তো 4-5-6 জনে সেক্স করছে, এ কোনটা থুয়ে কোনটারে বিচার করব। তারপরে যার কাছে বিচারের জন্য যায় সে করে ওই রিপোর্টটা ছিঁড়িয়ে ফেলে, দেখ ফালতু মহিলা, তুমি বলছো তোমার একজনের সেক্স করছে, এখন আমরা তো পাচ্ছি যে তোমার সাথে 7-8 জনের সেক্স করছে, 7-8 জনের নমুনা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তখন বললো হুজুর যে সেক্স করছে সে তো করছেই, আমি গেছিলাম থানায় বিচার করতে, ওসি সাহেব একটু করছে, তারপরে তার সাথে আরও 2 পুলিশ ছিল, সেও করছে, হ্যাঁ, তারপরে আবার এক দালাল ছিল থানার, সেও করছে। এইভাবে করতে করতে অনেকে করে ফেলেছে, কয়জনে করছে আমি হিসেব দিতে পারবো না, বোঝা গেছে? পরে বিচার আর হয় না। আর কোর্টে যাবে, ও বাবা, কোর্টে গেলে প্রথমে মোহরিকে টাকা দাও,